এবার আমরা অঙ্ক করব কোষে দেখি 12.3-এর 2-এর দাগের 2-এর অঙ্ক। অঙ্কগুলো এই উৎপাদক সূত্রে আগের মতো আগে যেগুলো আমি করে দেখালাম ওই একই রকম অঙ্ক। ওই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র প্রয়োগ করে হবে। এখানে 2-এর দাগের 2-এর দাগ অঙ্ক রয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে a এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। ধনাত্মক মান, ঠিক আছে, তাহলে অঙ্কটা শুরু করা যাক। দুই দাগের অঙ্ক। অঙ্কে রয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax। এই অঙ্কটা করবো। এখানে a এর মান বের করতে হবে, ঠিক সেম আগের মতোই। এখানে লক্ষ্য করো, যদি এটা 25 অর্থাৎ এর স্কোয়ার করি, এর স্কোয়ার আকারে লিখলে হবে 5-এর স্কোয়ার, তাহলে বা এখানে হবে 5-এর স্কোয়ার মাইনাস এটা কত হবে 2x এর হোল স্কোয়ার। 4কে আমি বিশ্লেষণ করলাম স্কোয়ারের ভাগে, তাহলে কি হলো, এটা 2-এর স্কোয়ার হয়ে গেল। তাহলে এবারে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখব। তাহলে কি এ বলতে এটা 5 প্লাস ax, এখানে axই লিখছি আমি, সরি এটা ax নয়, এটাকে আমি এই আকারে প্রকাশ করব। তাহলে 5-এর হোল স্কোয়ার মাইনাস ax এর হোল স্কোয়ার, বোঝা গেল। এরপর মানে এটাকে আমি এই আকারে মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, এভাবে এটা হবে। তাহলে দেখা যাক, দেখো উভয় পক্ষেই কিন্তু 5-এর স্কোয়ার প্রথম রয়েছে, এরও প্রথম রয়েছে। এর শুধুমাত্র মাইনাস 2x স্কোয়ার আর এর রয়েছে মাইনাস এ এক্স স্কোয়ার, এ এক্সের হোল স্কোয়ার আর কি। তাহলে এ পাশের এই উভয় পক্ষের এটাকে আমি বাদ দেব, তাহলে কি থাকে মাইনাস 2x স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার সমান এ পাশে কি মাইনাস এ এক্সের হোল স্কোয়ার, মাইনাস দুটো কেটে দিলাম। বা তাহলে কি থাকে এখানে দেখো এক্স স্কোয়ার দুটোই মিলে যাচ্ছে, মানে এটাকে এই আকারে লেখা যায়, এ স্কোয়ার এক্স স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে কি উভয় পক্ষ থেকে আমি এক্স আবার বাদ দিয়ে দেবো, তাহলে 4 সমান এক্স স্কোয়ার বাদ হলে এ স্কোয়ার, বা এটাকে যদি আমি এদিকে ঘুরিয়ে নিই তাহলে এ স্কোয়ার সমান 4, বা এ সমান এর যদি স্কোয়ার তুলি এরও স্কোয়ার উঠবে, মানে কত হবে 2। অতএব এ এর ধনাত্মক মান হবে 2, বোঝা গেল। এভাবে অঙ্কটা হবে। এটা পূর্ণচ্ছেদ, এটা 1 নয়। ওকে।